আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি এই দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আজকে জুমার নামাজে একত্রিত করেছেন, নামাজ সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে মানুষ দোয়া করবে, সাহায্য চাবে, আল্লাহ পাক খুশি হন। যে আল্লাহ পাকের কাছে কিছু চায় না, আল্লাহ পাক তার প্রতি গোসা করেন, বেজার হন। চাইতে হবে, সুবহানাল্লাহ। কি চাবো? আল্লাহ বলছেন, আমার কাছে যদি চাও প্রথমে চাবে হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জীবনের হেদায়েত যদি না থাকে, হেদায়েত অর্থ ইসারির আল মাতলুব আল্লাহ, আর এটার মূল মাদ্দা হলো আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিছেন তার উপরে আপনি আমি প্রতিষ্ঠা থাকা, যা হুকুম করছেন, যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকা, আল্লাহর ভয়, তাহলে হেদায়েত হবে। আলহামদুলিল্লাহ। হেদায়েত যদি না হয়, এই দুনিয়াতে আল্লাহ পাক যদি হেদায়েত না দেন, পথভ্রষ্ট যদি হয়ে যায়, এই টাকা, এই পয়সা, এই ধন, এই সম্পদ কিছু কাজ আসবে। ব্যাংকে টাকা ছিল 60 লাখ, মৃত্যুর পরে কাফনে 2 লাখ দিয়ে দেওয়া হবে। ওখানে কোনো ঘুষ চলবে, ওখানে কোনো তদবির চলবে, ওখানে একটাই চলবে, সেটা হলো নেক আমল। অতএব হেদায়েত হলো সবচেয়ে বড় প্রধান কাজ, হলো হেদায়েত। ইসলামী শরীয়ত জীবনের অনেকগুলি প্রধান প্রধান দিক আছে, আমলের প্রধান প্রধান দিক আছে। মানুষের জীবনের চলাচলের ক্ষেত্রে তার খাওয়া দাওয়া, তার বিশ্বাস, এগুলোর উপরে কিছু প্রধান দিক আছে। 1 নম্বর প্রধান দিক হলো সে হেদায়েত চাবে। 2 নম্বর হলো আল্লাহ আমাকে সম্মানজনক রিজিক দাও, রিজকান কারীমান, সম্মানজনক রিজিক দাও। এবং সম্মানজনক রিজিকের মধ্যে হালাল রিজিক এসে গেছে, হালাল রিজিক দাও। হেদায়েত উপরে আমাকে রাখো, আমার আকীদা ঠিক করে দাও, আমার আকীদা ঠিক করে দাও, আমাকে সুস্থ করে দাও, এবং আমার দীর্ঘ হায়াত দিয়া দাও। ওই পরিমাণ অর্থ আমাকে দাও যে অর্থের কারণে আমি যেন বিপদগামিতার মধ্যে না ডুবে যাই। এ পরিমাণ অর্থ দিও না যে তোমাকে ভুলে যাই। আর যে অর্থ দিবা সে অর্থ অনুসারে, টাকা পয়সা অনুসারে আমি যেন নেকের কাজে শরীক হইতে পারি। আমাকে কৃপণ বানাও না, আমাকে ওসমান গনির মতো ধনী বানাও, আবু বকরের মতো দানবীর আমাকে বানাও। কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বন্ধুর শাফায়াত নসিব করে জান্নাত আমাকে দাও। এই সব কিছু চাওয়ার মধ্যে আল্লাহ পাক একটা কায়দায় কুল্লিয়া বলে দিছেন যে বান্দায় এই দোয়া বেশি বেশি করো, যেই দোয়া তোমরা আমার ঘর প্রদক্ষিণ করার সময়, তোমরা তওয়াফের সময় তোমরা বেশি বেশি বলে থাকো। সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আর তোমার অতীত জীবনের গুনাহ দোষ অপরাধের জন্য তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। যদি মাফ না করো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করো, আমার কাছে দোয়া চাও, আমার কাছে সাহায্য চাও, যাতে তুমি পথভ্রষ্ট হয়ে না যাও। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে আল্লাহ পাক ইসলাম দিছিলেন, বিশাল এক সম্পত্তি। আমাদের কোরআন দিছেন, বিশাল এক সম্পত্তি। আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন আমাদের হেদায়েতের জন্য, বিশাল এক সম্পত্তি। সম্পত্তির কদর যদি না করি তাহলে এই সম্পত্তি আমাকে আপনাকে কি দিবে? কোরআনের কদর যদি না করি, কোরআনুল কারীমের সম্মান যদি না করি, তা কোরআনুল কারীম থেকে কিছু আপনাকে দিবে, কি করে দিবে? হাদিস শরীফের সম্মান যদি না করি, হাদিস শরীফ কি দিবে? হাদিস শরীফের সম্মান করা, কোরআনুল কারীমের সম্মান করা, নবীজির সম্মান করা, সাহাবাদের সম্মান করার অর্থই হলো এই যে আল্লাহর নবী যা বলছেন, যা করছেন, যা ছিল তাই হবে, বেশ কম কিছু হবে না। বেশ কম যা হবে তাই হবে বেদাত, বেশ কম যাই হবে তাই হবে হলো বেদাত। কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন সাবিলুহা ইলান নার। নতুনত্ব যাহা সৃষ্টি করবেন, যা কোরআন সুন্নাহর মধ্যে নাই, তাই হলো পথভ্রষ্টতা। প্রত্যেকটা বেদাত, পথভ্রষ্টতা আপনাকে জাহান্নামের দিকে ত্বরান্বিত করবে। বেদাত শব্দটার অর্থ হলো কোনো নতুনত্ব, নতুন কোনো কিছুকে বেদাত বলা হয়। এর শরীয়তের পরিভাষায় অর্থ হলো যা নবী জীবনের জন্য ছিল না, সাহাবাদের মধ্যে ছিল না, তার নতুনত্বের কিছু সৃষ্টি করা ধর্মের মধ্যে। একটা হলো ধর্মের মধ্যে বেদাত, আর একটা হলো ধর্মের জন্য বেদাত। ধর্মের জন্য নতুনত্বের সৃষ্টি করা কিছু। এই মসজিদ কত কারুকার্যি করেন, লাইট ফ্যান, এটা ওটা নিয়ে এত কিছু করেন, এটাও কিন্তু বেদাত। তবে এটা বেদাতে হাসানা, সুবহানাল্লাহ। কিছু আছে যা অনুমোদন করে না, সামাজিকতার মধ্যে এসে গেছে। সমাজ আর কি কোরআন সুন্নাহর বিধান কি এক? সমাজ আর কি ওইটা এক? আমাদের দেশের অনেক কিছুর রীতিনীতি যা আমরা সম্পূর্ণ পালন করতে পারি না, কারণ এটা ইসলামী রাষ্ট্র নয়। কোরআন সুন্নাহর বিধান মতো প্রত্যেকটা ব্যাপার চলে না। গভর্নমেন্ট রুল একটা, কোরআন সুন্নাহর বিধান কিন্তু আলাদা একটা। কোরআন এবং সুন্নাহর বিধানে বলে চুরি করলে হাত কাটো। এদেশের প্রচলিত আইনে গভর্নমেন্ট কোনো রুল আছে চুরি করলে হাত কাটা? এ পর্যন্ত চুরি করলে হাত কাটা বাংলাদেশে কেউ গেছে? তা আপনার তো কোরআনুল কারীম পড়তেছেন, চুরি করলে তো হাত কেটে দিবেন। আমাদের দেশের বড় একজন ধনী মানুষ চুরি করার প্রমাণ হয়েছিল, আঙ্গুল কাইটে দিছে না সৌদি আরব? নাম তো বলা ঠিক হবে না। আঙ্গুল কাইটে দিছে না? আঙ্গুল কিন্তু ঠিকই কাটছে। আমাদের দেশে এখন তো মেলায় মোবাইল চোর ধরা পড়ে, কাটে কি হাত কেউ? আঙ্গুল কি কাটে? চারি কি কাটে? তাও তো কাটে না। কাজে ইসলামী কোরআন এবং সুন্নাহর আইনের হিসাবপত্র আছে, প্রয়োগ করতে পারবেন না। ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারবেন, সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে পারবেন না, যেহেতু এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলে না। আজকালকার আমাদের সমাজে মানুষ সম্মান শ্রদ্ধার আতিশয্য হয়ে যা কিছু কোরআন এবং হাদিস শরীফের বাহিরে যা করবে,
সেগুলো বেদাত। কয়েকটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে পেশ করব। 1 নম্বর, পিতা এবং মাতা যদি মরে যায়, ইন্তেকাল যদি করে, তাহলে পরে পিতামাতার জন্য তো কিছু করতেই হয়, করতে হবে না? নিশ্চয় দোয়া করার ব্যবস্থা করতে হবে। সেটা হলো 40। যখন 40 দিন পারি হয়ে যায়, গরু মারেন, ছাগল মারেন, যাই কিছু মারেন, মানুষদেরকে ডাক দিয়ে খাওয়ায় 40 করতে হবে। এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে না? নাই। এটা করতেছেন স্পষ্ট বেদাতিরা। না করে উপায় নাই, না করে উপায় করতেই আপনি হবেন। সমাজে বন্ধক বুঝেন, বন্ধক, সমাজে বন্ধক দিয়ে থাকবে আপনাকে, এই অবস্থা। তা আমি মনে মনে বলি, যে পিতামাতা বলবে, হায় রে কপাল, এত কষ্ট আজরাইল আমার জান নিয়ে গেলো, আমি কষ্ট করে মরি, তোরা আমার নামে গরু বাইরে খাস। হ্যাঁ, কেমন কথা এটা? পাশ করছে, ফার্স্ট ডিভিশন পাইছে, ওই সারা রাত ধরে পড়াশোনা করছে, কত কষ্ট করে চুলের মধ্যে রশি বেঁধে এত কষ্ট করে ফার্স্ট ক্লাস পাইছে। মিষ্টি খাও। তা মিষ্টি খাওয়াম খেয়ে, আমি তো পড়ছি কষ্ট করে, তোরা মিষ্টি খাওয়াবি আমার, তোরা মিষ্টি আবারে খাওয়াবে। আস্তাগফিরুল্লাহ। পাইছেন একটা 40 পাইছেন? শোনেন, আর একটা নতুন প্রচলন কি হয়েছে, সব এখন ওই তারাবির নামাজে মেয়েরা বাড়িতে খুব কম থাকে, সব মসজিদে চলে যায়। মেয়েদেরকে বাড়ির থেকে মসজিদে যায় তারাবির নামাজ জামাতে পড়াইতে হবে, এটা কই দলিল আছে কোন জায়গায়? এটা তো একটা বেদাত শুরু হয়েছে। মসজিদে মেয়েদের জন্য জায়গা অবশ্যই রাখতে হবে, মহিলাদের নামাজের স্থান, নামাজের স্থান রাখবেন। একটা ভদ্র মহিলা, সে মার্কেট করার জন্য গেছে, সে কি নামাজি না? নামাজ পড়বে না? সে নামাজ কোথায়? রাস্তায় পড়বে? তাহলে আপনি মসজিদ বানাচ্ছেন, এটা তো আপনার মেয়েদের নামাজেরও তো স্থান বানাবেন আপনি। তাই বলে মেয়েরা জামাতে নামাজ পড়বে, এই প্রচলন তো আপনি করতে পারেন না, এটা তো আপনার জন্য বেদাত। এখন দেখেন যে কিছুদিন পরে আন্দোলন হয়ে যাবে, আমাদের মসজিদ, আমাদের জামাত আলাদা করতে হবে। নারীদেরকে বলি, মসজিদে যায় তো জামাতে নামাজ পড়ার এত আনন্দ যেহেতু পান, আজান দিয়ে নেন। আজান দেন না কেন? খুতবা দেন না কেন? এগুলো হলো সমাজের মধ্যে, এগুলো হলো একটা ভাগাভাগির চিন্তা হয়েছে। স্লোগান দেয় না, কোরআন ছাড়া অন্য কিছু। স্লোগান দাঁত না বেদাত? জোরে কন। বেদাত, স্পষ্ট বেদাত। তাকে আপনি রসুলের সুন্নতে বাদ দিয়ে নিছেন। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক তার রসুলের কথা বলছেন, আমার রসুল যা বলছে তাই করো, জানিস সেটা করো না। আল্লাহ বলেন রসুলের কথা, আপনি রসুল হাদিস শরীফ বাদ দিয়ে আপনি স্লোগান দিতেছেন কোরআন ছাড়া অন্য কিছু মানিয়ে না মানবো, এটা কই বেশিলাম এটা? কোন কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না মানবো না, তাও ঠিক না, তাও বেদাত হইছে। কেলিগা ওয়া উলিল আমরি মিনকুম, এটা গেল কোথায়? আলাইকুম বিসুন্নতি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে, আমার সাহাবারা যার উপরে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন মাহদিন আদু আলাইহা বিন নওয়াজিস। আমার খুলাফার রাশিদ, আমার সাহাবারা দাঁত দিয়ে কামড়ে ধরো তাদেরকে। আপনি তো সাহাবা বাদ দিচ্ছেন, অতএব এটাও স্লোগান ঠিক হয় নাই কে? হ্যাঁ, এটাও স্লোগান ঠিক হয় নাই কে? কিছুদিন পরে দেখবেন যে বলবে মানুষ, আল্লাহ নবী তো মানুষ ছিলেন, দলিল দিবে, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, পরের টুকার করবো না, তোমাদের মতো মানুষ, আমার উল্টুল হইতে পারে। আরেক দলিল দিবে যে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত করে গেলেন, তখন মদিনাতুল মুনাওয়ারা সাহাবারা দেখলেন যে ওই খেজুর গাছে তাহজির করাইতেছে। মেয়ে খেজুর গাছ পুরুষ খেজুর গাছের বাইলের সাথে তারা লাগাইতেছে, তাতে পারাগান করতেছে, তাতে খেজুরের ফলন ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এগুলো করো না,
এগুলো বাদ দাও, এটাতে কোনো নাই। ওই বছর খেজুরের ফলন কম হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে করো, এটা তো আমার নাও জানা থাকতে পারে। এটা তারা দলিল দিব যে যেহেতু তিনি মানুষ, সব তিনি জানেন না, এটা দলিল দিবে। আর এটা তো তার 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 সাংসারিক দুনিয়াবী ব্যাপার। আল্লাহ পাক তো তার রাসূলকে শিক্ষক নিযুক্ত করে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়া তাকে প্রতিষ্ঠা করলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে মানুষদের কানবে। সমস্ত জ্ঞান ভান্ডার যাকে দিয়েছেন, জোরকান সুবহানাল্লাহ। ওরাই দলিল খেলতে বলবো কি যে সব হাদিস শরীফ বিশ্বাস করা যায় না। এটা তো হাদিস শরীফ তো মানুষের কথা, আল্লাহ নবী তো মানুষ ছিলেন, ভুল ভ্রান্তি ওইবারই পারে। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সাক্ষ্য প্রদান করেন, আমার রাসূল মন গড়া উক্তি বলেন না, আমার রাসূল সে ভুল করেন না। আমি আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ ভাব এবং কথার মাধ্যমে আমার রাসূল বলে থাকেন সেটা মানো, যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মন গড়া কিছু বলেন না, আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই উহি, হয়তো জিব্রাইলের মাধ্যমে অথবা তার অন্তরে আমি আল্লাহ পাক তার ভাব সৃষ্টি করে দিচ্ছি কথাগুলি বলি, তাই সে কথাগুলি বলে। তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, খাওয়া দাওয়া, লেনদেন, এটা তার মনুষ্য ব্যাপার। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। শেষ পর্যন্ত কি বলবে? হাদিস শরীফ তো মানুষের কথা ভুল টুল হইতে পারে, বাধ্য। কোরআন মানো, কোরআন হলো আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। কোরআনে যে জবর ভুল আছে কবি কি নাই? হাদিস শরীফে দুই একটা যে জবরের দিশে আর প্রিন্টের দিশে হইতেই পারে। এগুলো দলিল দেব দিয়া তো। এখন যেমন বুখারী মুসলিম শরীফ বলে, তাই না? এখন বুখারী শরীফ কাদ ইত্তাফাকা আইম্মাত ফি জামিল আইম্মাহ আলা আন্না আসাহাল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী। এগুলো দলিল দিব সমস্ত সব আলেম একসাথে হয়েছে কোরআনের পরে বুখারী শরীফ স্থান, মুসলিম শরীফ আছে, বুখারী শরীফ আছে, তাই না? আর বাদ বাকি মোটামুটি ঠেলে ঠেলে গুলিস্তান পাঠাই দিয়েছে। ওটি কিছুদিন পরে বলবো যে মুসলিম শরীফটা থাক, বুখারী শরীফই সহিহ। কিছুদিন পরে বলবে মানুষের কথা তো ভুল টুল হইবার পারে, বাধ্য। কোরআন মানো, কোরআন হলো ঠিক, আল্লাহ যা বলছে তাই। কথার অর্থই হলো আল্লাহর রাসূলকে না মানার পায় তারা, সাহাবাকে না মানার পায় তারা। এগুলো হলো ধর্মের মধ্যে উল্টা পাল্টা সমস্ত কাজ কারবার। তারাই একমাত্র বায়াতের মুরিদের আত্মশুদ্ধির তাজকে নাফসের বিরোধিতা তারাই করে। পীর মুরিদের ছোট্টরা গোটা বাংলার জমিনের বুকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বায়াতের দাওয়াত, জিকিরের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঢাকার প্রাণ কেন্দ্র থেকে অজপাড়াগায় গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। যেরকম সুবহানাল্লাহ। রাজি আছেন? আত্মমান আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বেদাত মানে নতুন দলিল নেন। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলে আমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। হে রাসূল, আপনি বলে দিন আমি নতুন কোন রাসূল নাই, রসুল নই, আমার পূর্বে অনেক রসুল পার হয়ে গেছে। তাহলে বিদআত অর্থ হলো কি? নতুন, নতুন রসুল না, আর রসুল পার হয়ে গেছে। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, সাহাবাদের পক্ষ থেকে জানায় সে আলোচনা করা। ছোট্ট একটা আজকের অনুষ্ঠান যা বিদআত হয়েছে এটা আমি আপনাদের ধরাই দিই। এটা না ধরাই দিলে হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করা হবে। আমি নেতৃত্ব দিচ্ছি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে হাসরের ময়দানে।
ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর আমলনামা গলার মধ্যে ঝোলায় দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, তুমি তোমার আমলনামা অনুসারে খোলো, তোমার আমলনামায় বিচারে তুমি বিচার করো, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আজকেও তো আমরা একটা বেদাত করছি, জ্ঞানে ধরা নাই সবাই। আমার জ্ঞানে ধরছে দেখে এটা আমার বলছি, এটা তো আজকে তো মাসিক মাহফিল চলে না, আজকে তো জুমার নামাজ। জুমার জাগ হয় না, আমরা এদিক দিয়ে আসছি। জুমার নামাজের খুতবার আগে পূর্ব মুহূর্তে দরবারের কথা, কি ঘোষণার কথা, খতম বুখারীর কথা, যা যা কিছু বলা সব কথার, ইসলামের কথা হলে সব বেদাতি কথা হয়েছে। সব এটা নামাজ তো নামাজ, নামাজের জন্য যখন আসছেন নামাজের পারপাসই সব আলাপ আলোচনা হবে। কারণ সূরা আপনার এত বেদাতের সঙ্গে এত কিছু, তার সূরা আপনার এত কিছু খেয়াল করেন। আমরা বসে নর্মালি কথাই বলছি এটা, হ্যাঁ। কাজে এই কথাগুলো এটাও যাবে না। জুমার নামাজ যখন হবে, জুমার নামাজের হিসাবপত্র, এখানে দরবারের কি হিসাবপত্র আসবে না। এখন দরবারের কথা আপনি হারা রাত ধরে করেন না কেন, কোনো সমস্যা আছে? যখন নামাজের জন্য আসা হলো, নামাজ পারপাসে খুতবার জন্য সেই কথা বলা যাবে। কাতার সোজা করেন, কাতার সোজা করেন, এই কাজগুলো আপনি করতে পারেন। এটা আপনি কি 7 তারিখে মাসিক মাহফিল, এর 15 তারিখে খতম বুখারী কেরা কেরা দিয়েছেন বিষয় বৃত্তান্ত, এটা আবার নামাজের খুতবার আগে এই ধরনের কথা আসবে কেন? এটা তো আমরা একটা বেদাত। এই কথা টোটালি বন্ধ করবেন। এটা নামাজ যখন হবে, নামাজের পারপাসে কোনো, এটা একটা দুনিয়াবি কথা। এটা মাসিক মাহফিল একটা দুনিয়াবি কথা। এটা যদি ইসলামে জলসা আমরা করি কথা ঠিক, কিন্তু নামাজের সাথে তো এটার কোনো সম্পর্ক না। নামাজের সাথে সম্পর্ক ছাড়া যে কোনো আলাপ আলোচনা কথাবার্তা বলা, এটা জুমার নামাজে এটা হলো একটা বেদাত ছাড়াই কিছু না। এটা এভাবে করে কিন্তু বেদাতের রসুম কিন্তু হয়, এভাবে করে কিন্তু হয়েছে। এটা ওই দেখেন না, মহিলারা খালি দল ধরে আন, ওই যে ইয়ার তারাবির নামাজের জন্য যায়, প্রচলন হয়েছে। আপনি ফিরে পারবেন, নাহলে আপনি কি খাইবেন? আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই তো ইয়া নবী শুরু হয়ে গেছে না? খারাইকা কারণ কি? দাঁড়িয়া দরুদ সালাম পাঠ করলে অসুবিধা নাই, পারলে তাল গাছের মাথায় ওঠেন, তাও কোনো সমস্যা নাই। প্রশ্ন আপনি খারান কেন? দাঁড়াইতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে হাজির হয় কথা ঠিক। আপনি কি দেখছেন? আমার উত্তর দেন, আপনি কি দেখছেন? আপনি যদি দেখে থাকেন আপনি খারান, আর আপনি দেখেন নাই, আপনি খারান কেন? সাহাবারা তো খারাই খারে এমনিকের দলবদ্ধ সুর করে তো দুরুদ সালাম তো পাঠ করে না, তো এইটাও একটা বেদাত। সব জায়গায় মস্তা দিবার যায় না, জেনে দেখেন যে খারাইনের লোক বেশি, হলে আপনি তালে তালে খারাইয়া যায়। বাংলায় কথা আছে না, যোগ বুঝে খুব দিও, যে দেশে যে বাউ উক্তা করে নাও বাও। আমি পরে কিলের মধ্যে পড়ছিলাম কোন এক জায়গায় যাইয়া, এই আমি তো অত খেয়াল করি নাই। আমার খেলে কইতেছে তাড়াতাড়ি খারিয়া যা, এনে সমস্যা খারিয়া যা। আমি খারিয়া গেলাম আর কি। প্রথমে তো রশি পড়ছি, কিন্তু কেউ দেখলাম যে মাথায় দিক সিদিক করতেছে, কেউ যাইবার চেতেছে, কেউ খোঁজা দিতেছে। আমি কি অবস্থা করে কে? ওরা আমার কইতেছে দেরি করেন না, খারিয়া যান, তার খারিয়া খারিয়া খারাপ। পরে আমি খারিয়া নবী খেয়াল করা যে বাইরে থেকে বাস অন্তত পাচ্ছে বেদারটা তো পরে পাবেন। এত বেদার তালাশ করে গেলে আবার কিলিয়া দাঁতি ব্যাগ ফালাই দিবে না। এইটা ওই মুহূর্তে তো বোঝানোর টাইম নেই, কথা ঠিক করছেন। তখন খারিয়া যান, আমি কেন মশলা দেবার গেছে ডেনে, তখন খারিয়া এইটু করে দিলাম, পুক্ত পীর পুক্ত হয়ে গেলাম গা। হেকমতে হিসাবপত্রের সাথে কাজ এটা আপনি করেন। আল্লাহ পাককে প্রথমে বাজাইছে, মানব গোষ্ঠীর সাথেও তো আল্লাহ পাক বাজার নাই। যিনি সৃষ্টিকর্তা মহান রব, তার কত বড় ক্ষমতা, তাও তো বাজার নাই। আল্লাহ পাক বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ যখন পান করো ওই অবস্থায় নামাজ পড়ো না, নামাজের পরে যে খাইলে খাও গা। কারণ এরা মানুষের মাথা গড্ডগুলো উল্টা পাল্টা কথা কও শুরু করবা, পরে দেখো।
এক ছুটোই মদ হারাম করে দেওয়ার দরকার ছিল, এক ছুটোই নামাজ ফরজ সবই দরকার ছিল আল্লাহ পাকের করা। কিছু আল্লাহ করার নাই। যুগ গেছে, সময় গেছে, কাল গেছে, ৬,৫০০ বছর চলে গেছে। এজন্য আল্লাহ পাক কি করছেন, দাওয়াত দিছেন, তাআলাও, আসো, এদিকে আসো, এই কলেমার দিকে আসো। আল্লাহ দাওয়াত দিছেন, আল্লাহ তাবলীগ করছেন। কি তাবলীগ করছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক বলেন, হে রাসূল, কোরআনের তাবলীগ করেন, কোরআন জানান, কোরআন শিখান, তাবলীগ করেন। আল্লাহ পাক তাবলীগের কথা বলেন নাই? দাওয়াত দেন নাই? তা আপনি তাবলীগ করেন। কথার অর্থ এই না যাবে কাকড়া যাই বসে থাকবেন, আমার বাড়ির পাশে মসজিদ আছে, ওখানে দান, ওখানেও যাইতে পারেন। দিনের দাওয়াত দেন। দিনের দাওয়াত মানে কি? দিনের সবচেয়ে বড় দাওয়াত হলো কলেমার দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কলেমার দাওয়াত দেন, কলেমা উচ্চারণের দাওয়াত দেন। এই কলেমা কলবের মধ্যে পৌঁছতে হবে কেমনে তার দাওয়াত দেন। এই কলেমার দ্বারা তাসকিয়া নফসের দাওয়াত দেন। তো সুবহানাল্লাহ লেগে যান। বায়াত হওয়ার দাওয়াত দেন। তোমরা যেমন বাইরে বায়াত হওয়ার দাওয়াত দেন না কেন? ভালো কথা, দেন নাই, ভালো কথা। আমরা যারা দেই আমাদের বিরোধিতাও করেন না। সবচেয়ে খারাপ হলো এটা, এক দল আরেক দলের বিরোধিতা করা। ভালো যেটা আছে ভালোটার প্রশংসা করেন, নিজে মনে করেন না যে সবচেয়ে বড় উস্তাদ পীর আপনি হয়েছেন, আপনি সবচেয়ে বড় কামেল, আপনি সবচেয়ে বড় মুফাসসির কোরআন, সবচেয়ে বড় আপনি আলেম। সবচেয়ে বড় এটার দাবি করছে হলো কি? ওটা হলো নাম হলো শয়তান, নাম হলো ইবলিস, পরে নাম হলো শয়তান। অহংকার আসলেই শয়তানের খাতায় নাম যাবি, এর মধ্যে কোনো প্রশ্ন ভুল নাই এটা। অতএব দুঃস্বীকার করেন, অপরাধ স্বীকার করেন, সব পালন করতে পারেন না তা স্বীকার করেন। একমাত্র আল্লাহ পাক তার রাসূলকেও ওইভাবে সম্মান মর্যাদা পৃথিবীর মুখে পাঠাইছিলেন, নবীর মতো কেউ হইতে পারেন নাই। নবীর মতো, সাহাবার মতো হইতে পারেন না, সাহাবার মতো, তাবের মতো পারেন না, তাবের মতো, তাবের মতো হইতে পারেন নাই, তাদের মতো পারেন না। আই ব্যবস্থা দিন সালফে সালিন, তাও তো হইতে পারেন নাই। সাধারণ মানুষের ঘরে আর বেশ লাগাইছে অনেক বড় 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 মুফতি, বড় মুফাসসির কোরআন, বড় পীর সাহেব, কামেলে মোকাম্মেল, একবার কেতা দুরুস্ত। এগুলো হলো শয়তানের একটা ওয়াসওয়াসা ছাড়া কোনো কিছু না। শয়তান ওয়াসওয়াসা দেয়া প্রত্যেকটা মানুষ, হুজুর পীর সাহেব এদের বদলে মারামারি বাজাই দিছে। তোমরা যে তরিকাটা নিছ, আমি একটা তরিকা নিছি, এই তরিকা সবচেয়ে ভালো তরিকা। আপনার কই বের গেছে ভালো তরিকা? দলিল কি? কয় তরিকাটা খুব ভালো। এটা হ্যাঁ মিয়া তরিকা ভালো, তরিকা হলো একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। নবীর তরিকা ছাড়া তরিকা আবার কোনটা? ওই তরিকার মধ্যে সবাই আছে, এটা কও আগে। আর আমি খাজা বাবার তরিকা লিছি, বাবার দরবার যাইনি। তুমি কোন তরিকা? মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহ আলাইহি এটা তরিকা হইলো আমরা ছাবিরে তরিকা। সব তরিকা মিলে মারামারি বাজাইছে। আরে সব তরিকার পীর সব তো সুবহানাল্লাহ কয়, এটা কেন ধরল না? যে যে তরিকাই নেন, যদি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত না পালন করেন, তরিকা কিন্তু পালন হবে না। এই জন্য কবি বলেন, নামাজ রোজা কলমা জারি, এই তো নবীর তরিক ভারী। নামাজ রোজা কলমা জারি, এই তো নবীর তরিক ভারী। খুদে খোদা হুকুম করে পাঠাইলেন ভবের বাড়ি। যে কারে নবীর পায়রাবি, তারে ভুলে রয় কি নবী? নবী নামে সবই খুবই গড়েছেন সাই রব্বানা। নবীর তরিক জেনে করো সাধনা, ও মনা। নবীর তরিক জেনে করো সাধনা। তরিকে তরাই আনিবে উড়বে মনের বাসনা। নবীর তরিক জেনে করো সাধনা।
সাধনার সাথে থাকে যদি তালাশ করো দিনের নবী, সাধনার সাথে থাকে যদি তালাশ করো দিনের নবী, আখিরি পার হয়ে যাবে বাধা বিঘ্ন রবে না, শুধুই কান্দি কাতর দিলে কি আছে আমার কপালে, পড়লাম ফেরে সারা ভুলে এভাবে দিন যাবে না, নবীর তরিক জেনে করো সাধনা ও মনা, নবীর তরিক জেনে করো সাধনা, তরিকে তরায়া নিবে পূর্বে মনের বাসনা, নবীর তরিক জেনে করো সাধনা, নবীর তরিক জেনে সাধনা করো। সুবহানাল্লাহ। নামাজ রোজা নাই, ভক্তি একটা মেরে দিলে বাবা বেড়া পার করব, বেড়া পার করার জন্য কোনো বাবা যাবে না কবরে, কথা ঠিক কিনা? বেড়া পার করার জন্য কোন পীর, কোন শেখ হাদিস মুফাসসির করার কোন বাবা যাবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একাকী মহান মাবুদের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, সেখানে কেউ থাকবে না, কথা ঠিক কিনা বলে? আপনার হিসাব আপনারই দিতে হবে। পীর শাইখের ফাংশন কি? রাস্তা দেখাইয়া দিবি, এইভাবে তুমি চলো। যেরকম সুবহানাল্লাহ, নবী রাসূল দেখাই দিচ্ছেন, সাহাবারা দেখাই দিচ্ছেন, ওইভাবেই চলছে। এগুলো হলো মানুষের হলো বদ্ধমূল একটা, খারাপ হলো একটা হলো ধারণা, আপনাকে ব্যাকের নামাজ আমি পড়ি নাকি, আমার ঠিক পড়ছে, আমি আমার নামাজ পড়ি, আমি জিকির করি, কোরআন শরীফ পড়ি, তারপরে এটা ওটা যাই কিছু করি, আমি বলে দেই এই আমল করেন, এই আমল এই ফল এটা পাবেন, আমল করেন না লাস্টে আলাইনি মুসাইতির ওমা আলাইনি ইল্লাল বালাগ, এটা আমার পৌঁছে দেওয়া খালি একমাত্র দায়িত্ব আমার, এটা। তাছাড়া আপনি আমল করবেন, আপনি আমল অনুসারে আপনার ফলটা আপনি পাবেন। এই গাইড এইভাবে চলেন, তাতে ভালো রেজাল্ট হবে। চলেন নাই, ফেল করছেন, আমার কি সেটা, কথা ঠিক কিনা বলেন? তবে ভালো ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখার কারণে হাসরের ময়দানে তাদের সাথে হাসর হয়ে যাবে। যেরকম ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখো, কোন মা সাদিকিন। অতএব যারা তবলিগ করে তাদের খারাপ করবেন, যারা বায়াত মুরিদ করে আত্মশুদ্ধ ব্যবস্থা তাদের খারাপ বলবেন। কয় আমরা তো খারাপ বলি যারা ঢোল ডগ্গর বাজায়, এরপরে যারা গান বাজনা করে, এরপরে যারা লাল সালো ভরে, তারপরে বাবার সিজদা দেয়, এইগুলোর বিরোধিতা আমরা করি। বিরোধিতা করবেন সেটার কথা বলা হয় না, আপনার দাওয়াত দেবেন এর কথা বলা হয়েছে। আপনি তারা দাওয়াত দেন, আপনি দাওয়াত প্রদান করেন, তাবলীগ করেন, দাওয়াত দেন তাকে, দাওয়াত দিতে দিতে সে আল্লাহর রাস্তায় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা মারামারি না কইরা, জেহাদ না কইরা, যতটুকু আগেইছি, অন্যান্য হুজুররা যদি ওই লাইনে আসতো তো বাংলাদেশে একদিন অর্ধেক কাইতে হয়েছে। এনে গান বাজনা করে কত মানুষ আল্লাহ পাকের রাস্তায় আসছে জিকিরের মাধ্যমে, তারা আসতো কেমনে? দাওয়াত তাবলীগের মাধ্যমে তো আসছে। আপনিও নেমে যান, আপনিও নামেন। ওই শেষ পর্যন্ত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ যে বলছেন এই দ্বিধা বিভক্ত নাই, একসাথে হও। ওই দেখেন না ইলেকশনের আগে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কথা ঠিক কিনা? এখন সারা বছর তো আমি এই পেশালি পাঠাচ্ছি, আমার পেশাল তো একটা দিয়া যে কোরআন এক, নবী এক, তোমরা যে এত পার্টি পার্থক্য এলে কেমনি কিরা, সব মিলে এক বাক্সে ভোট দাও, তাহলে পরে শক্তি থাকবে। মারামারি বাজান লাগবো না, কোনো মারামারির দরকার নাই। ইসলামী পার্টিগুলি, দলগুলি যখন একসাথে থাকবে, এক বাক্সে ভোট দিবে, এইটাই অন্যান্য দলরা তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়বে। তারা ভয় পাইলেই আপনি দাবি আদায় করতে পারবেন, এটা হলো নিয়ম। ভয় পাইলে দাবি আদায় করতে পারবেন, রাস্তা মারামারি কোনো দরকার নাই, কৌশলে কাম ছাড়েন। প্রমাণ আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটিতে গেছে না শিবির, রাজশাহী ইউনিভার্সিটি গেছে না,
জাহাঙ্গীরনগর গেছে না, চিটাগাং থেকে গেছিলই, তখন গেছে, আগেই যাওয়া গেছে কিনা। সবচেয়ে বড় 3 ইউনিভার্সিটি শেষ। কারণ কি? কৌশলের মায়ের, কৌশল অবলম্বন করে তারা পুরা প্যানেল তারা নিয়ে গেছে। আপনি দেখেন শিবিরের প্রত্যেকটা ছেলে নাম হলো শিবির না, নাম হলো ছাত্র শিবির। খেয়াল করছেন নি? নাম হলো ছাত্র শিবির, তার মানে যত ছাত্র সব শিবির। ছাত্র শিবির মানে স্টুডেন্ট যারা, তারাই হলো দেশের হলো কর্ণধার। ছাত্ররা একত্রিত হওয়ার কারণেই তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করছে, সর্বদলীয় ছাত্র হওয়ার কারণে তো এসব ফল করছে। ছাত্ররা তো শক্তিটার, তো এই ছাত্রদের মধ্যে তারা, শিক্ষার মধ্যে তারা কৌশল অবলম্বন করে সব জায়গাতে ইসলামের কথা বলে বলে তারা কাজ সারছে। তারা এই কৌশল তো অন্য কেউ পারেন নাই। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তখন 86 সালের কথা, 86, 87, 88 এই সময় হবে আর কি। আমার সেশন ছিল 85, 86 সালের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি এই। আর 2012 সালে বাইরে এলাম। সুবহানাল্লাহ, কত বছর! অনার্স মাস্টার গেছে, পিএইচডি এমফিল গেছে, তারপরে এই। তখন মানে শিবির এ কথাটা উল্লেখ করার কেউ ক্ষমতা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ক্ষমতা ছিল না। মির্জা আব্বাস সাহেব বলছেন যে কোনো শিবিরের কোনো গন্ধ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এত বছর পরে সব সিট কেমনি করে পায়? তা আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় পাইলো কি না পাইলো, বোধহয় দিক সিদিক করছে শিবির আলাদা। তা চিরাং করছে, ওখানে গেছিল কারা? রাজশাহীতে নিল কেমনি করে, অন্য ইউনিভার্সিটি নিল কেমনি করে? মির্জা আব্বাস সাহেব বুঝতে পারেন নাই ইসলামের ছাত্র শিবির যারা আছেন তাদের কাজ, কলা কৌশল আপনি বুঝতে পারেন না এখনো। তারা কিন্তু এই কৌশলে কিন্তু তারা কিন্তু চলে গেছে, যায় নাই। তারা শিক্ষাটা হাতে নিচ্ছে। শিক্ষা হাতে নেওয়া মানে দেশের মেরুদণ্ড হাতে নেওয়া। শিক্ষা হাতে নেওয়া মানে শিক্ষিত ছেলেরা হবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে, অফিসার লেভেলে যা সব দেখবেন আপনার ছাত্র শিবিরের, জামাতের সামনে ছেলেমেয়ে সব। কৌশলে পারছেন না তারা, কৌশলে সব হেরে গেছেন আপনারা। কৌশলের মায়ের কিন্তু আলাদা। কাজে আমি চাই বাংলাদেশ সুন্দর হোক, ভালো হোক, মারামারি কাটাকাটি বন্ধ করেন। এদেশের যত দল আছে, মানুষ যখন খেপে তখন একভাবেই খেপে, ভালো কথা কইলো হ্যাঁ আমার বিরুদ্ধে কথা কইল। শুনেন, বাংলাদেশের বাঙালির নাম কি? উজুকে বাঙালি, কথা ঠিক না? আমি প্রমাণ দেব তো, না দেয়া তো ইনশাল্লাহ তার নিয়ত করছি দুপুর ভাত খাব না আমি ইনশাল্লাহ। এইখানে একটা মেয়ে মানুষের স্বামী থাকে হলো বিদেশে, তার বাচ্চা ভর্তি করতে নিয়ে গেছে এই স্কুলে বাড্ডা। ছেলে ধরা সন্দেহে মারতে মারতে মহিলার মেরেই ফেলছে। পরে প্রমাণিত হলো তার নিজের বাচ্চা। মাস্টার বন্ধ করছে, নিজে পর্যন্ত বলছে আমার সন্তান, আমি ছেলে ধরা না। বিশ্বাসই করা নাই, মেরেই ফেলাইছে। বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হলে যদি কেউ আত্মহত্যা করে গাড়ির নিচে পইরা, ড্রাইভার দেখছে আত্মহত্যা করছে, গাড়ি যেতেছে ফট করে মাথা দিয়ে মরছে, এলাকার জনগণ মানুষ যারা আছে তারা ড্রাইভার রেখে আনাম থিব না ভর্তা বানাইব? ডাইলগ ডাইল লাইল দুগুনে ভর্তা। কথা হলো কিন্তু তোর গাড়ির নিচে পয়রা মরলু কে? ও যে আত্মহত্যা করছে প্রমাণই হবো না। পরে দেখা যাবে যে আত্মহত্যা করে মরছে, কিন্তু ড্রাইভারের তো কাম ছাড়া। ড্রাইভার বুঝতে পারে গাড়ি থুয়া ও পাট খেতে দৌড়ায় আর কুসুম খেতে দৌড়ায়। এটা হলো বাংলাদেশ। তো সেই বাংলাদেশ হলো, আমি এখন একটা কথা যদি বলি অনেকে বলবো যে নিশ্চিত হয়ে গেলাম হুজুর আওয়ামী লীগের লোক। চিন্তা কর, কোনো কথা করো কোনো কায়দা নাই, কারণ একটা ঝুঁক চলছে। এই ঝুঁক কি? আওয়ামী বিরোধী সব পোলাপান হোক, বুড়া মানুষ যেটাই হোক, আওয়ামী লীগের দাবড়াইতেছে, জেনে পাইতেছে এনে দাবড়াইতেছে। সব জায়গায় দাবার, দাবার উপর দাবার, 3 দাবার 4 দাবার যা হয় আর কি। এই যে খাইছে হেও দাবার খাইছে,
যে খায় নাই হেও গুতা খাইছে। এখন ঝুঁকি চলছে হলো তার দেশ থেকে দেশান্তর করো। আমার কথা হলো কি, আওয়ামী লীগ যারা করে আমাদের দেশের সন্তান, তারা আমাদের, বিএনপি আমাদের, জামাত আমাদের, সব আমাদের। আপনারা সবাই মিলামিশা কাজ করেন। যারা দেশদ্রোহিতার কাজ যারা করেছে, জনগণের টাকা পয়সা যারা লুটপাট করছে, প্রচলিত আইনে তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচার হওয়া উচিত, এটা আমরা সবসময় কামনা করি। কিন্তু ভালো মানুষের তো কিছু আছে, থাকতেও তো পারে। দেশকেও যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসবে, আমি তাদেরকে বলি দেশে থেকে তারা সুন্দর করে দলটা তারা গুচাক। আর এই দেশের ভাত কাপড় যারা খাবে, যারা অন্য কোনো দেশের দালালি করবে, তাদের সাথে আমরা কখনো সমর্থন করতে পারি না। আওয়ামী লীগ যদি এই দেশে থাকবে, খাবে, ভারতের দালালি করবে, কখনোই এটা 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 কখনোই পছন্দনীয় কথা না। এটা এদেশে আমরা যারা থাকবো, যারা আছি, তারা আমাদের দেশের খায়া আমেরিকার দালালি করবেন কখনো পছন্দ করি না। পাকিস্তানের দালালি করবেন কখনো পছন্দ করি না। বাংলাদেশ। অতএব দেশে থাকে খায় এইটি করে ভারতের দালালি করবেন, ঘটনাটা কি? ওই দল হলো ভারতের দালাল, যারা নাকি ভারতের মাধ্যমে আমাদের দেশে যতগুলো হিংসাত্মক কাজ ভারত করছে, কোনো প্রতিবাদ করে নাই। কত হাজার মানুষ বর্ডারে মেরে ফেলেছে। আওয়ামী হন, বিএনপি হোক, জামাত ইসলাম হন, প্রতিবাদ করতে হবে। যে দল প্রতিবাদ করে না, ওরা হলো ভারতের দালাল। আজকে প্রমাণ দেন যে এই আমাদের এই যে সীমানার মধ্যে আমাদের দেশের কোন লোক, কোন আর্মি, কোন বিডিআর ভারতের একটা লোকের গুলি করে মারছে? ওরা মারছে, সেদিন একজন মারছে। আর তো আমাদেরকে মানুষই মনে করে না ভারত, আমাদের পান নিচে করে রাখে, আমাদেরকে বান্ধবই মানে না। ওরা বিদেশিদের চাপ থাকার কারণে ওরা হলো হয়ে রয়েছে। নাহলে একদিন কবে আমাকে ডিম পোস করে খাই ভালো, একটু আয়া দিয়ে তুই। ওরা জানে না যে বাংলাদেশ কিন্তু কই মাছ গিলা সহজ, বাইরে করে বহু কঠিন। এটা তো ভারত জানে না। এক রাউন্ড জানছে খালি পাকিস্তানের সাথে খণ্ড যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে, ওরা কিন্তু হাইরা গেছে। আর ফিরা কোনো রাউন্ড যদি ভবিষ্যতে বাংলাদেশের সাথে হয়, তখন জানবো যে বাঙালি অর্থের নামটা কি। অনেকে জানো না, 71-এ এই 7.5 কোটি বাঙালি থাকার কারণে পাকিস্তানের মতো আর্মি আমরা মাইরে পিটিয়ে খেয়ে দিয়ে দিচ্ছে আমাদের দেশ থেকে। আর এখন হলো 18 কোটি। কি কয় না, কি করতে কও কি না, লাগালেগে পছন্দ করি না, কিন্তু লাগলে কত ভাতে কত চাই, এটা কিন্তু দেখবা। লাগালেগে পছন্দ করি না। ভারতের সাথে আমাদের সাথে লাগবে কেন? এক দল আছে ভারতের শুধু খালি গুতাই বেরোলেছে, এটা তো ঠিক না। ভারতে আমাদের মুসলমান আছে কিনা? মুসলমান ভাই আছে, নারী আছে, বাচ্চা আছে, শিশু আছে, অন্য ধর্মের হিন্দু আছে। ভারতের হিন্দুরা আমাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসে। তারা আল্লাহ রসুলের পক্ষে তারা কথা বলে। কাদের বিরুদ্ধে আপনি কি করবেন? এটা কিছু শয়তান আছে এ দেশের, কিছু শয়তান আছে ওই দেশে। ওরা হলো দালালি করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি তারা করে দিবে। দুই দেশের একসাথে হইয়া উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে ঠ্যাং বাইরে নোংরা করে দেয়। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের স্বার্থ, আমার দেশের ভালোবাসার মধ্যে আমার হলো স্বাধীনতা। কথা লক্ষ্য করছেন? অতএব মুক্তিযুদ্ধ প্রকারে হয় স্বাধীনতা সংগ্রাম, এটা বলে এদের স্বাধীন। কিন্তু এদের স্বাধীন মানে কি? স্বাধীন মানে এইটা না পাকিস্তানকে খেদাইছে, পাকিস্তানকে খেদিয়া মুক্ত করছি দেশ, কথা ঠিক, কিন্তু স্বাধীন কিন্তু হয় নাই। অতএব এরা বুঝতে কিন্তু হবে আপনাদেরকে। স্বাধীন হওয়া মানে পানির স্বাধীনতার দরকার। স্বাধীন হওয়া মানে প্রায় 2 থেকে 3 হাজার কিলোমিটার ভারত কাঁটাতার দিয়ে নিয়ে গেছে, ওইটার উদ্ধার করা, এটার নাম হলো স্বাধীন। আমাদের কোনো ব্যাপারে কোনো কিছুতে নাক গলাবে এটা কখনো উচিত না। এটা সম্পূর্ণ স্বাধীনতা আমাদের হলো দরকার এবং প্রয়োজন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অবশ্যই মানিকগঞ্জ দরবার শরীফ ভারত বাংলাদেশের সাথে অবশ্যই সুসম্পর্ক চায়। যার যার অবস্থানের মধ্যে তার সম্মান শ্রদ্ধা অবশ্যই নিয়া জোরাল সুবহানাল্লাহ। যে সমস্ত দলের প্রতি এখন অনীহা, একটা যুগ চলছে, কথা ঠিক না। আমি এই কথা বলে আমার দাবার উনি মনে হয় আওয়ামী লীগের মতো। আমি আওয়ামী লীগের না, কোনো দলের না, আমি হলো বাংলাদেশি। আমার কোনো দল নাই, আমার দল হলো বাংলাদেশকে ভালোবাসে, এইটা হলো আমার দল। এটা
অতএব আপনারা যারা আছেন সবাই মিলেমিশে থাকে, যারা ভালো আছে ভালো লোকগুলোকে নিয়ে, আবার আমার লোক টোক এটা ওটা আছে, আপনারা সুন্দর করে দলটা গুছিয়ে ভালো করে সুন্দর করে রেডিমেডি করে একসাথে ভালোবাসা, মারামারি কাটাকাটি হবে কেন? আর রাস্তাঘাটে দেখি কুত্তা মারামারি করে, মানুষে কখনো মারামারি করে নাকি? বাংলাদেশের রক্তপাত, এই মারামারি, এই হানাহানি, এই খুন, এই গুম বন্ধ করতেই হবে। রাজি আছেন? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের আনাচে কানাচে শান্তির বার্তা আমরা প্রবাহ করতে চাই। আমি কোনো দল করি না, আমার দল মানবতার, আমার দল সম্মান, আমার দল শ্রদ্ধার, আমার দল কোরআন, আমার দল হাদিস শরীফ, আমার দল সাহাবী, আমার দল আত্মশুদ্ধি, আমার দল বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে গোটা বাংলার জমিন শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এই পৃথিবীর সেই জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে আর যদি আমি আল্লাহকে ভয় করে, তাহলে আমি আসমান জমিনের সমস্ত বরকতগুলি উন্মুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহরে ভয় করি, আল্লাহর প্রতি ঈমান আনে, আসমান জমিনের সমস্ত যা বরকত আছে সব আল্লাহ আমাদেরকে উন্মুক্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ভারত বিদ্বেষী বক্তব্য আমি দেই না। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের সন্তান যারা আছেন এদেশে থাকেন, এদেশে থাকবেন। আর যারা যারা জনগণের সম্পদ লুট, টাকা পয়সা লুট, অরাজকতা যা যা করছে, প্রচলিত আইনে তাদের বিচার হোক, এটা যে কোনো পার্টির লোকই হোক না কেন। যেরকম ঠিক কিনা? বিচার হোক। বাদ বাকি যারা সোনাগরি, যারা ভালো, তারা সকলে মিলামিশা আমাদের দেশে যে কোনো দল ক্ষমতা যাইতে পারে, এই যাইতে পারে, অসুবিধে। সবাই মিলে টিলে দেশটা চালালে কোনো সমস্যা আছে? সবাই মিলে দেশটা চালালে একটা শক্তি হবে। সেই আপনারা বোঝেন না কেন? এটা বিদেশিরা চাবে আমরা হলো আওয়ামী লীগের পক্ষে এই দল, এই রাষ্ট্র, আর তারা বলবে কি হায় রে অমুক অমুক দেশ তো আওয়ামী লীগের পক্ষে হয়ে গেছে, আমি তাহলে বিএনপির পক্ষে নেই। মূলত দুই পরাশক্তি দুই বৃহৎ দলের পিছনে চলে যাবে, যাইয়া দুই পরাশক্তি মারামারি করবে, আমাকে দেশটা ইডারে ভর্তা বানাইবে। ভর্তা বানিয়ে বলবে যে টাকা ঋণ নে আর সুদের টেহা দিবি, কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা আমরা সুদের টাকা দিচ্ছি আমাদের দেশ পরিচালনার জন্য। এই রাজনৈতিক অস্থিরতা যদি ঠিক না হয়, আমাদের দেশে তো বিনিয়োগ আসবে না বিদেশ থেকে, এই দেশটার রসাতলে যাবে, যে সরকারি আসতে পারবে না। তো সেটা যত ঋণের টাকা পাবলিক আমাদের মাথায় বোঝা বহন করতে হবে, আমরা বোঝা বহন করব, আমরা শুধু ঋণের তলে যাব। কাজে সম্প্রীতি ভালো কিনা জোরে কন, মহব্বত ভালো কিনা জোরে কন। আইনের মধ্যে আমি হাত দেব না, আইন অনুসারে, প্রচলিত আইন অনুসারে বিচার কার্য, লেজিসলেশন, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার কার্য তার স্বাধীনভাবে চলবে। যেরকম সুবহানাল্লাহ। সকলে মিলে দেশ চালাবে, সুন্দর হবে, ভালো হবে। কোরআনিক জীবন ব্যবস্থা হলে পারে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেবে। আর আরব দেশের সাথে সুসম্পর্ক হবে, তারা আসবে, তারা যাবে, টাকা পয়সা দিবে, তারা আমাদের কাছে সুদ নেবে না। আজকে যদি ইসলামী মনোভাবাপন্ন যদি সরকার ব্যবস্থা যদি হয়, আরে সবাই মিলাই হলো, এত তাড়াতাড়ি তো সবকিছু সম্ভব না। সকলে মিলে ভালো ব্যবস্থা যদি হয়, তাহলে বিদেশিরাও জানবে দেশে শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি হইলে সৌদি, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, বাহরাইন সব দেশ আমাদের দিকে চোখ নজর করবে। জোরে কোন সুবহানাল্লাহ। করলে অন্যান্য রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে আমাদের ঋণের বহর কমে যাবে। মুসলিম দেশের থেকে ঋণ যখন আসবে সুদ ছাড়া আসবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দরকার হলো সম্প্রীতি, এই জন্য দরকার হলো ভালোবাসা, এই জন্য দরকার হলো কোরআন, এই জন্য দরকার হলো হাদিস শরীফ, এই জন্য আল্লাহর জিকির, এই জন্য দরকার হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। সেই মর্মে আমরা যদি একত্রিত হয়ে কাজ চালাইতে পারে, ইনশাআল্লাহ তাআলা পুরো দেশের বিরোধিতা করতে হবে না। তারাই একলাই সাইরা দিমাগ কাইন্দা আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ যদি রক্ষা করেন, কেউ কেউ মাইরে কখনো থামানো যায় না, কখনো কোনোদিন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসেন ঢাকার বুকে
গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আরো এলাকাতে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। 4 কোটি মানুষ ছিল, জোরেগণ সুবহানাল্লাহ। 1 কোটি মানুষ চলে গেছে ঢাকার থেকে, আর পাবো এখন হলো 3 কোটি। 1 কোটি নাই কে মরছে নাকি বড় বাড়িয়ে গেছে গা কেল্লিগা অভাব অভাব ঠিয়া না ফাঁসিয়া নিকা। এরপরে ব্যবসা বাণিজ্য ঠিক নাইকা, কি দেখি করে গার্মেন্ট বইয়ে গেছে গা, ভাড়া দিতে আর না, এই সমস্ত নানান কারণে ঢাকা থেকে লোক নাই 1 কোটি। কথা ঠিক কইছি কিনা? এনা হলো 3 কোটি। 3 কোটি আছে। যদি দেশের অস্থিরতা যদি না কমে তাহলে আরো 1 কোটি যাইব গা। এরপর প্রায় বাসা খালি থাকবো, ভাড়া দেওয়ার মতো লুকি থাকবো না। কথা ঠিক কইছে কিনা বলেন? অতএব আসেন, শান্তি যেন প্রতিষ্ঠা হয়, সুন্দর হয়, ভালো হয়। আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না। আমার বক্তৃতার কাছে শুনবেন, মাঝে মাঝে শুনবেন কিন্তু আমি জামাত ইসলাম করি, আসলে জামাত ইসলাম করি না। আবার কেউ কেউ উনি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, আবার কেউ কেউ উনি বিএনপির করে, বিএনপির একজন হুজুর উনি। এই কাজে আমার কাছে শুনলে তালাশ করে কিছুই পাবেন না। আমার কাছে শুনলে এটাই পাবেন দেশকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, আমার কোরআনকে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। এইটা হলো আমার হলো মূল হলো কথা। এটা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন বরকত যেন নাজিল করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আজকে যারা এবার বিশ্বস্তমাতে যারা গেছেন, আলহামদুলিল্লাহ এবার বিশ্বস্তমায় গত বিশ্বস্তমা হচ্ছে অনেক লোক বেশি হয়েছে। টঙ্গীর বিশ্বস্তমাও আপনারা যাবেন, অসুবিধা নেই। তাবলিগ জামাতে সুন্দর ভালো, তাদের সাথে সুসম্পর্ক রাখেন, ভালো সম্পর্ক রাখেন, কারোর কোনো খারাপ বলতে যান না। আপনার দাওয়াত তাবলিগের কাজ করেন, মাঠে ময়দানে নেমে যান, গ্রামে গঞ্জে সব জায়গা নামেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করেন। মুতু কাবলা আনতা মুতু হাসিবু কাবলা আনতু হাসাবু। সুবহানাল্লাহ। মরার আগে মরো, হিসাব নেওয়ার আগে হিসাব দাও। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। কওনা কথা বসাও যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে। কি আজব লীলা ঘটে সে কি মিয়া জাতা কথা। কওনা কথা বসাও যারে বাম কিনারে। আর কলবে এখানে তো আল্লাহ আল্লাহ আল্লাহকে বসাইছে। ডাইনের ঘরে মানে রুহের ঘরে, রুহ অল আল্লাহ তারা ডাইনের ঘরে। দুনিয়া নিয়ে খালি চিন্তা করে। আলমাল আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অল বাকিয়াতুস সালিহাত। কিমিয়া হ্যাঁ, আজব লীলা যা ঘটতেছে এটা তুই কিছুই বুঝো না, আমি তুই কিছুই বুঝেন, তুমি তুই বুঝো না। তোমার ভিতর থেকে যায় কে, তোমার ভিতর থেকে আবার আসে কে, বিলীন হয়ে যায় কে। শুধু দেখা যায় কথা কয় না, রুহের মানুষ। সুবহানাল্লাহ। সেইটাকে ঠিক করার জন্য তো এত কিছু। এটা আগে মানুষের কিলাইতে মন চাইতে, আনার কিলাইতে মন চায় না। আল্লাহু আকবার। হাত থামান। আগে বউরে কিলাইতেন আইলে নড়ি দেয় না, টাউনের মানুষ তো আইলে নড়ি বুঝেন না, না ওই যে লাঠি দেয় যে গরু বাইরে, গ্রামের মানুষের আইলে নড়ি চিনি। এটা মারতেন, লাইতাইতেন, গুতাইতেন, কিলাইতেন। অহনার বউ কিলান না। আল্লাহু আকবার। বা নিয়ত করছেন অন্তে যা কিলাইতাম অনার কিলাম না। আমার যারা বিবাহ করে নাই যুবক মানুষ আছে, নিয়ত করেন বিবাহ করলে বউ খিলামো না। আল্লাহু আকবার। না ঠিক আছে, অনেকে বিবাহ করেন না। হ্যাঁ, আর যদি এরকম কেউ থাকেন যে চিরকুমার, এ তো আলাদা ব্যাপার। আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছে। এখানে কিছু আছে যারা চিরকুমার, এই তারাও বিশাল একটা ত্যাগ, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বসে রয়েছেন, আল্লাহ হুকুম দিছি শীতের আগে কামে আল্লাহ, শীতের আগে কাম খেয়ে বলে। আল্লাহ পাক যেন কবুল করেন। কোন কোন ব্যক্তি কন্যা সন্তানকে পছন্দ করেন, আল্লাহ সাক্ষ্য প্রদান করো। দুনিয়া কুল্লাহা মাতাউন খায়রুল মাতাদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহ সবাই কন্যা সন্তান পছন্দ করে। আল্লাহ তোমার রাসূলের সাথে আমাদেরকে তুমি যুক্ত করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আদর করেন, স্নেহ করেন। কন্যা সন্তানকে ঠকায় শুধু ছেলে সন্তানকে সবকিছু লিখে দেন না। হাত নামান। আল্লাহ পাকে কন্যা সন্তান আমাকে দিছেন। এই গতকাল
দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখেন। এই আমার মেয়ে আছে আর একজন, ওই যে বড় মেয়ে, ওরও ঘরে 2-3 ছেলে, আল্লাহ পাক যেন কবুল করেন, এই রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। কন্যা সন্তানকে বেশি ভালোবাসেন, আদর স্নেহ করেন, রহমত বরকত হবে। ঘরে একটা কন্যা সন্তান আসবে হলো ঘরে হলো আলো আসবে। পুত্র সন্তান আসলেও আলো আসবে, তবে আলো দিয়ে নিবাইব, এইটাই হলো ঠিক কথা, ঠিক কিনা? আলো জ্বালাইকে কন্যা সন্তান আলো জ্বালায়, প্রমাণ দেব কিনা? যখন বেলা উঠে সারাদিন পরে যখন বেলাটা ডুবে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, ভাই এসে বলে কি করো বোন, এখনো হারিকেন জ্বালাও নাই, বাতি জ্বালাও নাই, কফি জ্বালাও নাই। ওই বোনটা তখন দৌড়াইয়া হারিকেনটা মুচ্ছা টুচ্ছা সুন্দর করে জ্বালাইয়া ভাইয়ের টেবিলের উপর দিয়ে আসে। ভাই কোনো সময় হেরিকেন জ্বালাই না, বইনে জ্বালায়, কথা ঠিক কিনা? ভাই যদি পারে বোনের কাছে আসে, বোন 10,000 টাকা দাও। বোন জিজ্ঞাসা করে ভাই কেন টাকা দিম? কয় জানো না, একটা কেস খাইছি, ওসিরে দেওয়ার লাগে 2,000, সেকেন্ড অফিসার হলো 3,000। ভাই বোনের কাছে আসে টাকা চাওয়ানি লিখিয়া তদবির করব। বোন কোনদিন ভাইয়ের কাছে গেল না কেসের তদবির করার জন্য। বাতি নেবাইল কে? জ্বালাই কে? পৃথিবীতে অনেক, বাংলাদেশে অনেক ঘটনা আছে। একজন আসছে আমার কাছে, তার ছেলেক আসছে যে হুজুর দোয়া করেন, আব্বা হুজুর দোয়া করেন আমার পোলাটা জেনে মহিলা যাক। আমার তো পোলার নেই, কত মাসে কান্দা কেটে পারে, মানুষের জাতি নেই দেয় 5 দিন রাত দিয়ে, আবার 6টা বেয়া থাকলে ভালো হইতো। ও আমার জান্ডারে জাজ করতে পারে কেমনে? আমি গেছি অফিসে, আমার বউ বসে রয়েছে, পিছন দেখতে যায় গলার মধ্যে টিভিতে ধরছে, গলার চেন দাও, চেন নিবি কে? চেন নিয়ে গেছে ও দিক দেয়া কি জানি খায়, হ্যাঁ এগুলা খেয়ে খেয়ে সব শেষ করছে। এই জন্য নিয়ত করছি ও মহিলা যাক। আমি তখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মরে না জানি, আল্লাহ বাঁচাই রাখো। পরে আল্লাহ পাকের জিকির করে হেদায়েতের রাস্তা আছে। সুবহানাল্লাহ। বাতি জ্বালাইলো কে? বাতি নিবাইকে। মেয়েরা বাতি জ্বালাই, পোলারা বাতি নিবাই, বহু প্রমাণ আছে। সম্পত্তি বেচছে কিনা, পোলারে পাঠায় 20 লাখ টাকা দেয় বিদেশে, কতদিন পরে পোলা ঘুরে আইছে। আপনি মেয়েরে পাঠাইছেন 20 লাখ টাকা দেয় বিদেশে, তার সম্পত্তি তো হে পোলাই খোয়াইছে, কেস তো পোলার নামে। হারিকেন বাতি তো রাতকে বই ধরায়, তো পোলা কি বাতি নিবাই না জ্বালাই না নিবাই কোনটা? পোলার মতো পোলা যদি হয়, একটা ছেলেই তোমার গোটা বিশ্ব পৃথিবী তোমার আলোকিত করতে পারে। আর পোলার মতো পোলা যদি না হয়, বাতি তো জ্বালাই বই না, বাতি নিবাই হারিকেন ভাঙ্গিয়া ভুঙ্গিয়া গুলিস্তান ট্রেনে ফেলাই দেবো, দেও গেলা জান তোমার জ্বালাই বই, তোমারও জ্বালিয়ে শেষ, পোলার জীবনও শেষ। আর যদি ভালো মতো হয় তাহলে পরে আশরাফ আলী, আকবর আলী 2 ভাই ছিল। আকবর আলীর কেউ চিনে না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ চিনে, গোটা বিশ্ব পৃথিবীর মানুষ সবাই তাকে চিনে। আর ইমাম গাজী রহমতের 2 ভাই ছিল, ইমাম গাজী রহমতকে সবাই চিনে, হ্যারে কেউ চিনে না। একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। পোলার মতো পোলা যদি একটা হয় তাহলে তোমার সব আলো জ্বলতে পারে। আর যদি বেকা তারাও হয়, আলো তো জ্বালাইব না, আলো নিবাইব, ও হারিকেনের চিমনি ভাঙবো, হারিকেনের লোয়া লক্কর বেচ্চা টানা খাইবারও পারে। এটারও ঠিক নাই, কথা ঠিক কিনা কন? এজন্য দোয়া করতে হয়, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। হে আল্লাহ, একটি সহিষ্ণু সন্তান তুমি আমাকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যে সন্তান, যে স্ত্রী সূরা আল ফুরকান শেষের দিকে পড়েন, আমার চক্ষু শীতল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবিল কি আবার দিচ্ছি হাবেজ সাহেবের মেয়ে বা ফুল হাবেজ হয়ে গেছে। কারণ হাবেশের মেয়ে, হে মেয়েও হাবেজ, সুবহানাল্লাহ। আবার মৌলানা আবার হাফেজ। এই 9 তারিখে হলো বিবাহের অনুষ্ঠানে, যারা দাওয়াত পাইছেন যাইয়া দেখে এসেছেন।
কমিউনিটি সেন্টারে বিবাহ কিভাবে দিতে হয়, কিভাবে করতে হয় ইসলামী কায়দায়, ওই দাওয়াতে যারা যাবেন তারা আপনারা বুঝবেন। ও ছেলে নামাজি দাঁড়িয়ে আছে, ও ফার্স্ট হয়েছে এই ইয়ের থেকে, গোটা ফ্যামিলিটা খুব পর্দানশীল, মেয়েটার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই খুশি হইলাম। এরকম কন্যা ওলাইসা জাকের কাল উনসা, আল্লাহ পাক বলেন, আর এমন কন্যা সন্তান দিয়ে দেবো, কুপুত্র সন্তান কন্যা সন্তানের সামনে আসতে পারে, যেরকম সমান বয়েন ভালো, খুশি হইলাম। কাজে আবার হলো কন্যা সন্তান বেশি তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। এই আল্লাহ পাক যেন কবুল করেন আপনাদের প্রত্যেকটা ঘরের পুত্র সন্তান, হে আল্লাহ কবুল করে নাও, হেদায়েত দিয়ে দাও, তোমার ওলি বানায়া দাও। আর কন্যা সন্তানগুলিকে আল্লাহ তুমি আলেমা বানায় দাও, মুত্তাকি পরহেজগার তুমি বানায় দাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। গায়িকা ডাইন হাতে ধরে গোনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा। যারা নতুন বায়াত করে দিলেন সকাল সন্ধ্যা একটা জিকির করেন, কামাই দেবেন, আল্লাহু আকবার। পুরাতন যারা আছেন জিকির করবেন, জিকির বাড়িয়ে দেন, কলমের মধ্যে আলো হবে, নূর হবে, প্রচন্ড গতি হবে। আপনার এই গতিতে কলব শক্তিশালী হলে অন্য কলবকে টাইনা আনতে পারবেন, যেরকম সুবহানাল্লাহ। হাত নামান, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, দুনিয়ার খেয়াল মোহব্বত কলব থেকে আল্লাহ তুমি উঠে নাও। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের শাফায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ ঢাকার বুকে মুরিদ মুত্তাকিন যে যেখানে আছেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ঢাকাবাসীদেরকে কবুল করে নাও। আনাসে কানাসে অলিগুলিতে আল্লাহ জিকির আলো তুমি পৌঁছিয়া দাও, বায়াতের আলো পৌঁছিয়া দাও, আত্মশুদ্ধির আলো তুমি পৌঁছিয়া দাও। মারামারি কাটাকাটি হানাহানি বাংলাদেশের বুকে আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ শান্তি তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ ফ্যাসাদ বন্ধ হয়ে গেলে তোমার বরকত বেড়ে যাবে। আল্লাহ মেহেরবান তুমি আমাদের জন্য হয়ে যাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে কবুল করে নাও, পুরাতন যারা আছেন কবুল করে নাও। আল্লাহ এই রিজার্ভ ফান্ডের জন্য যারা আগে আসতেছে, আল্লাহ এই মিশনকে পরিচালনার জন্য যারা আগে আসতেছে, আল্লাহ তুমি 10 গুণ বাড়ায় দাও, রহমত করে দাও। এমন ব্যবসা বাণিজ্য দিও আল্লাহ যার মধ্যে কোনো যেন ক্ষতি না হয়, সুস্থতা এনায়েত করে দাও। আমাদের সকলের হায়াত আল্লাহ তুমি বাড়ায় দাও। যার ঘরে যত সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, আল্লাহ তুমি বরকতময় তুমি করে দাও। আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও। মেয়েরা যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কাওরার মাজার যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ খতমে বুখারী অনুষ্ঠানে যারা শরীক হবেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা সব গুজারি পালন করেন প্রতি বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ 1 বছরের মধ্যে যারা খতমে বুখারী করেছেন আল্লাহ কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও। ঢাকাবাসীদেরকে কবুল, আলেম ওলামা যারা আমার সঙ্গে হাত তুলেছেন আল্লাহ তুমি কবুল করে নাও। অসুখ বিমার আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি করে দাও। আল্লাহ এই দোয়ার হাদিয়াটুকু, ইস্তেগফারের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছে আল্লাহ তুমি, আমি নগণ্য গুনাহগার বান্দা, সকলের সাথে তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ আমার ছেলে সন্তান স্ত্রীর পরিজন যারা আছেন সকলকে কবুল করে নাও। আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।